প্ল্যাটফর্মে আসা মাত্রই আমি ট্রেন পেয়ে যাই আর মাত্র 1 ঘন্টার ডিস্টেন্সে চলে আসি আমি কিন্তু মসলন্দপুর স্টেশনে। আসা মাত্রই দেখছি কি যে মহারাজ আমার জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরেই। আমি না খুব লাকি জানো তো, মহারাজের মতন এমন একটা মানুষ আমার জীবনে পেয়ে। তো নামা মাত্রই মহারাজ বলছে কি যে চলো তোমাকে নিয়ে এক জায়গায় যাবো। আমি বলছি কোথায় যাবে? তা বলছে চলো অজু ভাইদের বাড়িতে নেমন্তন্ন আছে সেখানেই যাবো। আমি বলছি আমাকে নিয়ে যাবে? তো বলছে কেন নিয়ে যাবো না, চলো তুমি আমার সাথে যাবে। তো সেইভাবেই আমরা দুইজন মিলে এই যে দেখো চলে এসেছি অজু ভাইদের বাড়িতে। অজু ভাইয়ের মানে ঠাকুমার মানে বাবার বাবার হয়তো আজকে মৃত্যুবার্ষিকী ছিল, সেই উপলক্ষেই হয়তো মানে কিছু খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল। আর এদিকে দেখো মহারাজ টেবিল নিয়ে আসছিল, আর এদিকে আমার এতটাই গরম লাগছিল তার জন্য আমি আমার সোয়েটারটা ওকে দিয়েছি। আর ওকে আমার সোয়েটারটা পরে কেমন লাগছে দেখো, জোকারদের মতন। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো আমি মুখ মুছে নিই আর এদিকে অজু ভাই আর ও মানে ফাজলামো করছিল, আর ওগুলো দেখতে না আমার বেশ ভালো লাগছিল। তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এদিকে দেখো এরা দুজন চ্যাবলামো করেই যাচ্ছে, মানে মামা ভাগ্নের সত্যি এই কাউতলিগুলো দেখতে না আমার বেশ ভালো লাগে। যাই হোক তারপর সোজা চলে আসি ওদের বাড়িতে, আর আজকে ছিল গৌরব মোনার বার্থডে। ব্লগটা দিতে আমার অনেক লেট হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু কি আর করা যাবে বলো, আমি এতটাই আলসে হয়ে যাচ্ছি। দেখো সন্ধেবেলা আমি আর মহারাজ মিলে একটু ঘুরতে গেছিলাম, কিন্তু সেখানে গিয়েও আমাদের শান্তি নেই, মানে কি আর বলবো, কপালটা এতটাই খারাপ যাচ্ছে দিনকে দিন। আর আজকে ছিল যেহেতু টেডি ডে, ঠিক আছে, আমি ভাবছি কি মহারাজ মনে হয় পিছনে সেরে সেরে আমার জন্য টেডি নিয়ে আসছে। ও মা, তারপর দেখি কি তেলের বোতল মানে ডিরাম কিনে নিয়ে তেল ভরে নিয়ে তারপরে উনি আসলেন, মানে যেহেতু গাড়িতে তেল শেষ হয়ে গেছে আর এমনি লুজ তেল তো পাওয়া যায় না, তাদের মানে যেখানেই যাই গাড়ির তেলটা শেষ হয়ে যায়। কি বলবো বলো, গাড়িতে তেল ভরতে ভরতেই টাকা শেষ হয়ে যায়। এদিকে ঘরের কাগজ লাগাবো বলে তার জন্য কিনেছিলাম কিছু কাগজ, আর এদিকে আমার এত পরিমাণে ভুট্টা মানে সুইট কর্ন খেতে ইচ্ছা করছিল, তার জন্য মহারাজ আমাকে সুইট কর্নও কিনে দিল। আমি একা খাবো, ওকে আবার দেবো না, এরকমটা হতে পারে বলো? আমি ওকেও একটু দিলাম। তারপরে যাই হোক সমস্ত কাজ কমপ্লিট করে আমরা চলে আসি বার্থডে সেলিব্রেশনের এখানে। এখানে এসে দেখি তো অলমোস্ট সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এই দেখো জাস্ট কেক কটা হয়েছে শুধু একবার গোনো তোমরা, প্রায় 4 থেকে 5টা শুধু কেকই হয়ে গেছে। এখানে কিন্তু সমস্ত ফ্যামিলি মেম্বাররাই কিন্তু ছিল, বেশি বাইরের লোক ছিল না, সবাই কিন্তু নিজেদের মানুষ। যাই হোক এখানে জেঠুমশাই গৌরব মনাকে আশীর্বাদ করছিল, তারপরে সানি এসে ওকে একটু ডিস্টার্ব করছিল, সবাই আস্তে আস্তে এক এক করে গিফট দিয়ে দিচ্ছিল। আমি কি গিফট দিয়েছি সেটা মনে হয় এই ব্লগের মধ্যে নেই, কারণ কি আমি যখন ভিডিও করেছি আমি তো তখন গিফট দিতে গেছি, তখন তো কেউ ভিডিও করে দেয়নি, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো দেখো এখানে কিন্তু প্রচুর মানুষ ছিল, সবার আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে, কেক কাটিং করা হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। খাওয়ার সময় না আমি বেশি একটা ভিডিও করতে পারিনি, কারণ কি আমি খাবো না ভিডিও করবো, আর এদিকে বাড়ি আসারও অনেকটা তাড়াহুড়ো হয়ে যাচ্ছিলো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আজকের মেনুতে কিন্তু আমার ফেভারিট খাবার বিরিয়ানি ছিল। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট করে